অনেক সময় নারীরা যখন এক রুমের মধ্যে থাকে তখন তারা মনে করে যে আমিও নারী সেও নারী, সুতরাং আমাদের গায়ে উড়নার গুরুত্ব এটা এখন আর নাই। যেহেতু পুরুষ নাই, গায়ের মধ্যে উড়না না থাকলেও কোনো অসুবিধা নাই। হারাম, এটা করতে পারবেন না। অপর নারীর জন্য আপনার দেহের ওই অংশটুকু দেখা জায়েজ, মাহরাম পুরুষের জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতটুকু দেখা জায়েজ। এর মানে আপনার হাতের কবজি থেকে শুরু করে হাত পর্যন্ত দেখতে পারে, সর্বোচ্চ আপনার ফেসটা পর নারী দেখতে পারে। আপনি তার সামনে এলোমেলো হয়ে পোশাকের কোনো ঠিক ঠিকানা থাকবে না, এক রুমের মধ্যে আপনি থাকবেন না। এর দ্বারা শয়তান আপনাদের মধ্যে সমকামিতার ভাইরাস ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? যাদের মুখে এখনো দাড়ি উঠে নাই, দাড়ি মোষ উঠে নাই, গিলমান, এই বাচ্চাদের গালের মধ্যে হাত দিয়ে দেখবেন, মোটামুটি একটু বয়স হয়েছে, দেখতে সুন্দর লাগে না বাচ্চাদেরকে? এদেরকে এক বিছানায় এদের সাথে আপনারা শোবেন না। আরেকটা কথা বলি, পুরুষ হয়ে পুরুষ মনে করেন বন্ধু বান্ধবীতে অসুবিধা নাই, এরকম মনে করা হয় না অনেক সময়? এক কাপড়ে এক লুঙ্গি পেঁচাইয়া এক রুমের মধ্যে শোয়া যাবে না, হারাম। এক কাঁথার নিচে দুই প্রাপ্ত বয়স্ক পুরুষ শোবেন না, জায়েজ নাই। এই মাসলাগুলো আপনাদের জানা দরকার। আপনারা অনেক সময় মনে করেন আমরা বন্ধু বান্ধবী, তো এই যে ঈদের সময় হয়ে গেল, চলো কক্সবাজার যাই, চলো খাগড়াছড়ি যাই, চলো বান্দরবানে যাই। এক হোটেলের মধ্যে সব একসাথে গাজাগাজি করে থেকেছে, এরপরে এক কাঁথার নিচে প্রাপ্ত বয়স্ক দুই পুরুষ একসাথে শোয়া জায়েজ নাই। এক লুঙ্গি দিয়া একসাথে কাপড় পরতে পারবেন না। এক পুরুষ হয়ে আরেক পুরুষের লজ্জাস্থানের দিকে আপনি তাকাতে পারবেন না। আবার আরেকটা কথা বলে দিই, নারী হয়ে অনেক সময় নারীরা যখন এক রুমের মধ্যে থাকে তখন তারা মনে করে যে আমিও নারী সেও নারী, সুতরাং আমাদের গায়ে উড়নার গুরুত্ব এটা এখন আর নাই। যেহেতু পুরুষ নাই, গায়ের মধ্যে উড়না না থাকলেও কোনো অসুবিধা নাই। হারাম, এটা করতে পারবেন না। অপর নারীর জন্য আপনার দেহের ওই অংশটুকু দেখা জায়েজ, মাহরাম পুরুষের জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ যতটুকু দেখা জায়েজ। এর মানে আপনার হাতের কবজি থেকে শুরু করে হাত পর্যন্ত দেখতে পারে, সর্বোচ্চ আপনার ফেসটা পর নারী দেখতে পারে। আপনি তার সামনে এলোমেলো হয়ে পোশাকের কোনো ঠিক ঠিকানা থাকবে না, এক রুমের মধ্যে আপনি থাকবেন না। এর দ্বারা শয়তান আপনাদের মধ্যে সমকামিতার ভাইরাস ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? শয়তানের সমাজে নাই? এই যে আপনারা তো কয়েকদিন আগে শুনেছেন অমুক জেলার মেয়ে অমুক জেলার মেয়ের সাথে পালায়ে গেছে, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ আসছে। তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞেস করে তুমি কোত্থেকে আসছো? বলে টাঙ্গাইল থেকে এসছি। তুমি কোথা থেকে এসেছো? আমি খুলনা থেকে এসেছি। তো কেন এলে? বলে